জীবন ও জগতের স্রষ্টা ও মালিক দয়াময় রাব্বিল আলামিন রহমানির রহিমের নামে শুরু করছি এবং সত্য মানবতার মুক্তির উৎস আল্লাহ তাআলার সর্বোচ্চ রহমত প্রাণাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালামের সাথে শুরু করছি। সত্য মানবতার কেন্দ্র সকল নবী রাসূল আলাইহিস সালাম, প্রাণপ্রিয় আহলে রাসূল আলাইহিস সালাম, মহামান্য খোলাফায়ে রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দ, শহীদগণ, অলিগণ, মুজাহিদগণ এবং মুসলিম ও মুসলিম নির্বিশেষে সত্য মানবতার মুক্তির জন্য যারা কাজ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছে আজকের এই মানবতার রাজনীতির উদয়ের এই ঐতিহাসিক মহাসমাবেশ। আলোচনার শুরুতে অশেষ তাজিম এবং সালাম জানাচ্ছি আজকের এই মহান মাহফিলের মহান প্রধান মেহমান বাবাজান কেবলার প্রতি। আজকের এই ইনসানিয়াত উদয় সমাবেশ, মানবতার রাজনীতির উদয় সমাবেশে উপস্থিত ইমানি সাথীবৃন্দ এবং সারা দুনিয়া থেকে যারা শরীক আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবিক ভাই ও বোনেরা, মানবিক সাথীবৃন্দ, আজকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে এই মানবতার উদয় সমাবেশে উপস্থিত হয়েছি। সত্য মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মিথ্যা এবং জুলুমের গ্রাসে আত্মা জীবন জগৎকে নিমজ্জিত করার জন্য আমরা প্রতিটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের হাতিয়ার হচ্ছে এক গোষ্ঠীর রাজনীতি। মিথ্যা এবং জুলুমের ধারকরা একক গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে, একক গোষ্ঠীবাদী স্বৈর রাষ্ট্র কায়েমের মাধ্যমে সত্য এবং মানবতাকে বিলুপ্ত করে দিয়েছে, উৎখাত করে দিয়েছে। খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতার রাজনীতির মাধ্যমে স্বৈর রাষ্ট্র কায়েম করেছে। এই অবস্থায় দুনিয়াতে সত্যের ধারা এখন বিলুপ্ত, সত্যের নামে মিথ্যার ধারা চলছে। ধর্মের নামে ধর্মের বিপরীত অধর্মগ্রবাদী, জঙ্গিবাদী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা চলছে এবং একই সাথে সত্য এবং মানবতার বিপরীত বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী নাস্তিকবাদী চেতনার মাধ্যমে, বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈর রাজনীতির মাধ্যমে জীবন জগৎকে জবরদখল করে আছে। এই অবস্থায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা দুনিয়ার সব মানুষ, আমরা কি আমাদের দয়াময় স্রষ্টার দেওয়া, স্রষ্টার রাসূলের দেওয়া সত্য এবং মানবতার পথে থাকব, নাকি স্রষ্টা এবং স্রষ্টার রাসূলের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে মিথ্যা এবং জুলুমের ধারার কাছে আত্মসমর্পণ করে নিজেরা দোজাহানে ধ্বংস হয়ে যাব। দুনিয়ার শুরু থেকেই সত্য এবং মিথ্যার দুইটা ধারা, মানবতা এবং জুলুম পাশবতার দুইটা ধারা, খেলাফত এবং মুলুকিয়ত তথা মানবতার রাষ্ট্র অথবা মানবতা বিরোধী, জীবন বিরোধী স্বৈর রাষ্ট্রের ধারা, দুই ধারা। পৃথিবীতে দুইটা ধারা আছে, কিন্তু দুঃখের বিষয় এখন পৃথিবীতে কেবলমাত্র একটা ধারা আছে, সেটা হচ্ছে দুনিয়ার জুলুমের ধারা। মিথ্যা এবং জুলুমের ধারকরা আসল ইসলামকে বিলুপ্ত করে অন্যান্য ধর্মের মানবিক মূল্যবোধকে বিলুপ্ত করে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে
রাজনীতির নামে, স্বাধীনতার নামে, রাষ্ট্রের নামে মিথ্যা এবং জুলুমের ধারা কায়েম করেছে। আল্লাহ তাআলা সকল নবী রাসূল আলাইহিস সালামের মাধ্যমে সত্য এবং মানবতার ধারা পাঠিয়েছেন। সব ধারা বিলুপ্ত হয়ে যাওয়ার পর আমাদের প্রাণের খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আবার সত্য এবং মানবতার ধারা পাঠিয়েছেন। মিথ্যা জুলুম থেকে, জাহান্নামের ধারা থেকে মুক্তির ধারা পাঠিয়েছেন। তখন পৃথিবীতে কেবল মিথ্যা জুলুমের আইয়ামে জাহেলিয়াতের ধারা কায়েম ছিল। এরপর সত্য আর মানবতার ধারা এলো। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হে আমার হাবিব, আপনার অথরিটিকে, ওই মানে রাসূলের অথরিটি, আপনাকে কেন্দ্র করে, আপনাকে অবলম্বন করে আমি হকের ধারা দান করেছি। এই হকের বহু স্তর আছে। আত্মার হক ঈমান, এবং ঈমানের পর জীবনের হক, জীবনের হকের ধারা, রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা, অর্থনীতি সবকিছু পরিচালনার জন্য সত্য, ন্যায়, জ্ঞান, কল্যাণ, মানবতা, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তার যে রহমতের ধারা রাব্বিল আলামিনের পক্ষ থেকে রাহমাতাল লিল আলামিন দান করেছেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। এরপর পৃথিবীতে দুইটা ধারা হলো, ফামান শাআ ফালিউমিন। আল্লাহ তাআলা বলছেন, হে তোমরা যদি আমার আপন হও, সত্যের আপন হও, তাহলে ফামান শাআ ফালিউমিন, তোমরা আমার রাসূলকে গ্রহণ করো এবং কলেমা তাওহীদ রাসূলাত ভিত্তিক চেতনাকে গ্রহণ করো। আমার থেকে বিচ্ছিন্নকারী, নাস্তিক্যবাদী, বস্তুবাদী চেতনা থেকে মুক্ত হও। সবাই মানুষ হও, মুমিন হও। সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, মর্যাদার ভিত্তিক জীবন জগতের রূপরেখা, খেলাফতে ইনসানিয়াত কায়েম করো। আর তোমরা যদি সত্য এবং মানবতার ধারাকে ত্যাগ করে তোমরা চাইলে মিথ্যা এবং জুলুমের ধারায়, মুলুকিয়তের ধারায় যেতে পারো, তবে তার পরিণতি তাহলে তোমরা জাহান্নামের পথে চলে যাবে, তোমরা জাহান্নামী হয়ে যাবে। দুনিয়াতেও মিথ্যা জুলুমের ধারার জীবন হবে এবং আখিরাতে জাহান্নামে যাবে। তাই প্রিয় মানে সাথীবৃন্দ, মানবিক সাথীবৃন্দ, পৃথিবীতে দুইটা ধারা, সত্য আর মানবতার ধারা, মিথ্যা এবং জুলুমের ধারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবী রাসূল, ওলি শহীদগণ সত্য এবং মানবতার যে ধারা দিয়েছেন তা পৃথিবীতে এখন বিলুপ্ত। পৃথিবীতে এখন ব্যক্তিগতভাবে অনেক ওলি আল্লাহ, মুমিন, পীর, বুজুর্গ, আলেম, অনেক ভালো মানুষ আছেন, থাকতে পারেন, কিন্তু অফিসিয়ালি, রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে দুনিয়ার বুকে সত্য এবং মানবতার কোন ধারা নাই। সত্য এবং মানবতার আপন আমরা যারা আছি, মিথ্যা এবং জুলুমের বিরুদ্ধে আমরা যারা আছি, তাদেরকে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সত্য এবং মানবতার ধারা আবার গড়ে তুলতে হবে। আমরা যারা সত্য এবং মানবতাকে ভালোবাসি, সত্য এবং মানবতার জীবন চাই, মিথ্যা এবং জুলুমের ধারা হতে চাই না, আল্লাহ রাসূলের দুশমন হতে চাই না, মিথ্যা জুলুমের বন্ধু হতে চাই না, সত্য এবং মানবতার উদ্ধারকারী আমরা যারা লক্ষ্য হতে চাই, তাদেরকে আজ জীবনের সত্য চিনতে হবে। ঈমানের সত্যের পর সবচেয়ে জরুরি দুনিয়ার সব মানুষের জন্য জীবনের সত্য উপলব্ধি করা, আর সেই সত্য উপলব্ধি করার জন্য দুনিয়ার বুকে একমাত্র ইউনিভার্সিটি, একমাত্র মাদ্রাসার নাম, একমাত্র স্কুলের নাম, একমাত্র কেন্দ্রের নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিপ্লব।
এটা শুধু মুসলমানের সংগঠন নয়, আমরা যারা স্রষ্টাকে বিশ্বাস করি, স্রষ্টার নামে জীবন বিশ্বাস করি, জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, ভাষা গোষ্ঠী দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ ইত্যাদি সব বস্তুর ঊর্ধ্বে, বস্তুবাদী চেতনার ঊর্ধ্বে, স্রষ্টার নামে স্রষ্টার আলোকে যে জীবনের সত্য এবং সেই সত্যের ভিত্তিতে আমরা যারা স্রষ্টা এবং স্রষ্টার রাসূল রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের জীবনের স্বাধীনতায় বিশ্বাস করি, সব মানুষের নিরাপত্তা অধিকারে বিশ্বাস করি। যেভাবে আল্লাহ তাআলা নিজের নাম বলেছেন, রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ওমা সাল্লাল্লাহু ইল্লা কাফাতাল লিন নাস, রাব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। এভাবে পৃথিবীতে এখন জীবনকে ধ্বংস করার, আত্মাকে নষ্ট করার, স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করার যে বস্তুবাদী ধারা, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ধারা, এই দুই ধারা থেকে দিনকে, জীবনকে, রাষ্ট্রকে, অধিকার স্বাধীনতাকে মুক্ত করতে হবে। আর সে মুক্তির জন্য মানবতার রাজনীতি করতে হবে। মানুষ দাবি করলে মানবতার রাজনীতি ছাড়া তার কোন পথ নাই। আর মানবতার রাজনীতির যে বিপরীত রাজনীতি, একক গোষ্ঠীর রাজনীতি, সেটা ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার ধারায় চলে, সেগুলো মানুষের রাজনীতি নয়, মানব জীবন বিরোধী, মানব জীবন ধ্বংসাত্মক, খুন জুলুম অবিচার, শোষণ নাশকতার রাজনীতি, মিথ্যার রাজনীতি। এটা ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে চলছে না, সেগুলো ইসলাম নয়। আসল ইসলাম বিলুপ্ত হয়ে এখন শাহজাদা কারবালার দেওয়া ইমামের ইসলাম, খেলাফতের ইসলাম, ইনসানিয়তের ইসলাম, ভাই বোন সবার ইসলাম, সব মানুষকে ভালোবাসার ইসলাম, সব মানুষের কল্যাণ সাধনার ইসলাম, সব মানুষকে রক্ষার ইসলাম, রাব্বিল আলামিনের ইসলাম, রাহমাতাল লিল আলামিনের ইসলাম এখন দুনিয়াতে রাষ্ট্রীয়ভাবে নাই, আছে বিপরীত ধারা। সেখান থেকে আসলে ইসলামকে রক্ষা করতে হবে। ইসলামের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি, অন্যান্য ধর্মেরও মানবিক মূল্যবোধের রাজনীতি, মানবতার রাজনীতি, মানুষ হিসাবে জীবনের প্রাকৃতিক রাজনীতি, মানবতার রাজনীতি। আর ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র, সেটা ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, অধিকার স্বাধীনতা হরণকারী, ধর্মকে ধ্বংস করার এক নম্বর চক্রান্তের নাম ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র। ধর্মের প্রকৃত রাজনীতি স্রষ্টার ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসার, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা। যে রাষ্ট্রটা মানবতার রাষ্ট্র, মানে রাষ্ট্র একক ধর্মের নয়, একক জাতির নয়, একক গোত্রের নয়, একক ভাষাভাষীর নয়, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। যেমন ভাবে আলো বাতাস মাটি পানি অক্সিজেন আল্লাহ রাসূল সবার জন্য দিয়েছেন, রাষ্ট্রকে এক ধর্ম, এক জাতি, এক গোষ্ঠী ভিত্তিক করা ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, মানবতার যুদ্ধ এবং অপরাধ। এখান থেকে আমরা নিজেকে বাঁচাতে হবে, সব মানুষকে বাঁচাতে হবে। আর বাঁচানোর জন্য পথ হচ্ছে মানব সত্তাকে জীবিত করা। আমি মানুষ হিসাবে জীবনের সত্য উপলব্ধি করে অন্যান্য মানুষকেও তার অধিকার আদায় করে দেওয়া, আর সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যে নীতি, জীবনের যে রাজনীতি, সেটাই মানবতার রাজনীতি। মানবিক ভাই ও বোনেরা, মানবিক সাথীবৃন্দ, মানবতার রাজনীতি না থাকলে মানবতার রাষ্ট্র থাকে না। মানবতার রাষ্ট্র না থাকলে মানবতা বিরোধী রাষ্ট্র কায়েম হয়ে যায়, সত্য এবং মানবতা উৎখাত হয়, মিথ্যা জুলুম স্বৈরতা কায়েম হয়। আর তাই এখন পৃথিবীতে আছে। এই অবস্থায় সত্য এবং মানবতার ধারা বিলুপ্ত,
পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশবতার রাজত্ব চলছে। এখান থেকে জীবনকে, রাষ্ট্রকে, দিনকে, মানবতাকে উদ্ধারের, রক্ষার, কায়েমের একমাত্র পথ মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি। দুনিয়াতে মানবতা বিরোধী দুইটা রাজনীতি আছে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, এটা ধর্ম বিরোধী এবং জীবন বিরোধী। একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি। না, মানুষ দাবি করলে, ইমানদার দাবি করলে, ন্যায় বিশ্বাস করলে, মানবাধিকারে বিশ্বাস করলে একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করা যায় না। একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করা মানে দয়াময় আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ, সকল নবীর বিরুদ্ধে যুদ্ধ, সত্য এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ, সব মানুষের বিরুদ্ধে যুদ্ধ। তাই মিথ্যার এই যুদ্ধে সত্যের বিরুদ্ধে আমরা কোন সত্যের আপন, মানবতার আপন, কোন ইমানদার, কোন ধর্মের অনুসারী, কোন মানবিক মানুষ মিথ্যা জুলুমের অংশ হয়ে আমরা সত্য আর মানবতার শত্রু হতে পারি না, আল্লাহ রাসূলের শত্রু হতে পারি না। আমাদের দায়িত্ব অনেক। এই যে বর্তমান যুগের সময়ের মারাত্মক ধ্বংসযজ্ঞ চলছে, সারা পৃথিবীকে মিথ্যা এবং জুলুমের ধারকরা দখল করে আছে। পৃথিবীর একটা ইঞ্চি জায়গাও সত্য আর মানবতার হাতে নাই। কিন্তু আমরা সত্য আর মানবতাকে ভালোবাসি, এমন কোটি কোটি ভাই বোনরা আছি, কিন্তু এই কোটি কোটি ভাই বোনের কোন মূল্য নাই, কারণ আমরা বিচ্ছিন্ন, আমরা ঐক্যবদ্ধ নই, আমরা মানবতার রাজনীতির মধ্যে নাই, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে আমরা বিপ্লবী কাঠালাই নাই। যদি আমরা মানবতায় বিশ্বাসী মানুষগণ ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হই, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি ত্যাগ করে, বস্তুবাদী জাতীয়তাবাদী মতবাদ ত্যাগ করে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ত্যাগ করে মানবতার ধর্মে ফিরে আসি, তাহলে আবার সত্য আর মানবতার ধারা জয়ী হবে। পৃথিবী থেকে খুন জুলুম অবিচার দূর হবে, সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা কায়েম হবে। সব মানুষের জন্য আল্লাহ রাসূলের দেওয়া রুটি রুজি সব পৌঁছবে, সব বৈষম্য, বিভেদ, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ দূর হবে, শান্তি আর মানবতার কল্যাণের দুনিয়া আবার তৈরি হবে। আর সেজন্যই আমাদের জীবন আমাদেরকে বুঝতে হবে। এই জন্য মিথ্যা এবং জুলুমের কাঠামো ভেঙে, মিথ্যা এবং জুলুমের রাষ্ট্র ব্যবস্থা দূর করে, মিথ্যা এবং জুলুমের অপরাজনীতি দূর করে আবার মানবতার রাজনীতি দুনিয়ায় আনতে হবে। আর এটাই হচ্ছে দুনিয়াতে এখন আবার মানব সত্তাকে জীবিত করা, মানবিক দৃষ্টি চেতনাকে জীবিত করা, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক সাম্যকে ফিরিয়ে আনা, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। এই লক্ষ্যে মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি গড়ে তোলা, এটাই হচ্ছে এই মুহূর্তে দিন মিল্লাত মানবতাকে রক্ষার জন্য সবচেয়ে বড় ইবাদত, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় প্রেম, আসল প্রেম। আর তা না হলে কোন ইবাদত আমল, কোন কিছুই দিন জাতির, দিন মিল্লাত মানবতার মুক্তি আনবে না, কোন কিছুই বাতিলের অগ্রাসন রোধ হবে না। প্রিয় মানবিক ভ্রাতৃবৃন্দ, বিগত হাজার বছর ধরে পৃথিবীতে মানবতার রাজনীতি না থাকায়, মানবতার রাষ্ট্র নাই, দুনিয়া বাতিল, জালেম, খুনি, অপরাধী, অপশক্তির হাতে। আমরা ইসলামের আসল ধারা বলে, ধর্মের মূল্যবোধের আসল ধারা বলে অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হয়েছি। অরাজনৈতিক হলে সে ইসলামের মধ্যে থাকে না, অরাজনৈতিক বললে কলেমার শিকার হবে, বদরহ, সিফিন, কারবালার শিকার হবে, সকল নবী রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা হবে। অরাজনৈতিক হলে সব বাতিল, জালেম, কুফরি, অপশক্তির হাতে জীবন জগৎ তুলে দেওয়া হয়, মির্জাফরি, বিশ্বাসঘাতকতা করা হয়। অরাজনৈতিক হওয়া ইমানের বিপরীত, ইমানদারের সাথেও অরাজনৈতিক হওয়া যায় না। আবার
মিথ্যা জুলুমের রাজনীতিও করা যায় না। একক গোষ্ঠীবাদী রাজনীতি মিথ্যা জুলুম টিকে থাকার হাতিয়ার। একক ধর্মের নামে, একক জাতিবাদের নামে যে রাজনীতি টিকে আছে সেটা সত্য এবং মানবতার বিরুদ্ধে মিথ্যা এবং জুলুমের যুদ্ধ। এখানে আমরা সত্য মানবতার বিরুদ্ধে মিথ্যা জুলুমের সৈনিক হলে আল্লাহ রাসূলের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, আমরা মানুষ দাবি করতে পারবো না। তাই মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য জীবনের সত্য উপলব্ধি যে জীবন সকল বস্তুর উদ্দেশ্যে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে এবং মানুষ দাবি করলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। আর সব মানুষের অধিকারের প্রক্রিয়ার নাম মানবতার রাজনীতি। সব মানুষের অধিকার স্বাধীনতার রাষ্ট্রের নাম মানবতার রাষ্ট্র। সব মানুষের বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবিক সাম্যের দুনিয়ার নাম খেলাফত ইনসানিয়াত, মানবতার দুনিয়া। আর তা যদি আমরা গ্রহণ না করি, তা আমরা যদি তার বিপরীতে থাকি, আমরা যদি অরাজনৈতিক থাকি কিংবা মিথ্যার রাজনীতি করি, আমাদের মুসলিম দাবি মিথ্যা হয়ে যাবে, আমাদের মানুষ দাবি মিথ্যা হয়ে যাবে। আমরা শুধু মিথ্যা জুলুমের ধারক, জাহান্নামে হয়ে যাবো তো জানে। তাই আমাদেরকে জীবনের ইমানি সত্য বুঝতে হবে, মানবিক সত্য বুঝতে হবে। মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েম করতে হবে এবং বুঝতে হবে আমাদের উপরে দিনের মিল্লাতের মানবতার দায়িত্ব অর্পিত। আর সেই দায়িত্ব সবাইকে রক্ষার, খুন জুলুম অবিচার থেকে জীবন রক্ষার, মিথ্যা থেকে আত্মরক্ষার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার প্রক্রিয়ার নাম ইনসানিয়ত বিপ্লব, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। তাই আমরা আমাদেরকে আমাদের যে ইমানি দায়িত্ব হিসাবে ইনসানিয়ত করতে হবে সব মুসলমানকে, খেলাফতের দায়িত্ব হিসাবে, কারণ আমার ইমামের রক্ত মুবারকের আমানত হিসাবে আমাদেরকে ইনসানিয়ত বিপ্লব, খেলাফত ইনসানিয়ত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র আর আমাদের জীবন একাকার হতে হবে। ওই সাথে সব মানুষকে নিজের জীবন রক্ষায়, মানবতাকে রক্ষায়, অধিকার স্বাধীনতা রক্ষায়, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি গ্রহণ করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনের আর কোন বৈধ রাজনীতি নাই, কল্যাণের রাজনীতি নাই, অধিকার স্বাধীনতা রাজনীতি নাই। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি জীবন স্বাধীনতাকে ধ্বংস করার, অধিকার হরণ করার, লুপ্তবাদের, খুন জুলুমের, মিথ্যা ভাষাবাদার রাজনীতি। আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না। প্রিয় মানবিক ভাই ও বোনেরা, সামনে নির্বাচন আসতেছে, আমাদেরকে বুঝতে হবে ভোটের সাথে ইমান জড়িত। ইমানদার হিসাবে মিথ্যা জুলুমকে ভোট দিতে পারি না। আমি মানুষ হিসাবে মানবতা বিরোধী অপরাজনীতিকে, বস্তুবাদকে, অধর্মবাদকে ভোট দিতে পারি না। এই শরিয়াতকে ভোট দেওয়া এটা আল্লাহ রাসূলের উদ্দেশ্যে ভোট হলো। এই শরিয়াতকে ভোট দেওয়া বদল মসজিদ কারবালার পক্ষে ভোট দেওয়া। এই শরিয়াতকে ভোট দেওয়া সব মানুষকে রক্ষা, দিনকে রক্ষা, রাষ্ট্রকে রক্ষা, নিজের জীবনের অধিকার স্বাধীনতা রক্ষা, নিজেকে ভোট দেওয়া, নিজেকে রক্ষা করা। তাই আমাদেরকে আগামীতে বাংলাদেশের 300 আসনে আমাদের সব মানুষকে ইনসানিয়তকে ভোট দিয়ে ইনসানিয়তের রাষ্ট্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে অবলম্বন করে উসিলা করে সারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করতে হবে। সত্য মানবতার ধারাকে বিজয়ী করতে হবে। মিথ্যা এবং জুলুম, শোষণ, পাশাপাতা, খুন জুলুম, অবিচার, ধ্বংসযোগ্য জগকে দূর করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।